ও ভাই, কোথায় আসলাম এটা? গাইস, তো পেট্রোল পাম্পে চলে এসেছি। যেহেতু অনেক তাড়াহুড়া ছিল আর সবাই যেহেতু অনেক বেরিয়ে গেছিলো আর রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিলো, ব্যাগ গোছানো অনেক কাজ থাকে। পরে এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। এখান থেকে নেক্সট আমরা জার্নি শুরু করব। তো বাইকে পেট ভরিয়ে এখন পেট্রোল খাইনি, তারপর এখান থেকে জার্নি শুরু করবো। তো আমার গাড়ির এখন পেট ভরে গেছে আর এখন এখান থেকে আমি বেরাবো। এখান থেকে জার্নি আমার শুরু। চলো যাওয়া যাক। আমরা আরামবাগের দিকে যাচ্ছি এখন। তো অনেকক্ষণ ট্রিপ রেখেছিলাম আর পুরো গ্রুপ থেকে অনেকটা আমরা আলাদা হয়ে গেছিলাম। তো মিনিমাম 10-15 মিনিটের একটা ব্রেকে সবাই এখন একসাথে হয়েছি। তো পিছনে এখন বাইকার বয় ওম, তো গ্রুপটা এখন আমাদের সামনে আছে। পুরো গ্রুপ আমাদের। এখনো অনেকটা পথ, অনেকটা, এখনো 80 কিলোমিটার কভার করতে পেরেছি। এখনো 200 কিলোমিটার এখনো বাকি আছে, 200 কিলোমিটার। তো গাইস, আমরা এখন আছি কোথায়? রাজপুত ধাবা। হ্যাঁ, আর এই যে অন্তর ভাই, ওই যে ওম, পুরো আমাদের গ্রুপ এখানে এখন পুরো লাইন আপ হচ্ছে আর স্টিক লাগানো হচ্ছে। আর আমাদের এখানে অনেকগুলো বাইক আছে আপাতত। পুরো দেখো, পুরো সব অনেক বড়, মানে হেভি সুন্দর জায়গা। আমরা এখন যেতে চলেছি পুরুলিয়া আর এখন 80 কিলোমিটার কভার করেছি আর বাকি রয়েছে আমাদের 200 কিলোমিটার। এখান থেকে এখন টিফিন করে আমরা এখান থেকে বেরাবো। ভাই এই দেখো, ওম ভাই ব্লগ কর রা হ্যায়। আমরা এখন বেরাচ্ছি, লাইন আপ হয়েছিল, ফটো তোলা হয়েছে, ভিডিও হয়েছে। আর এখন আমরা একে বেরিয়ে যাব। এখন একে আমরা বেরাবো। তারপর অ্যাভেঞ্জার N160 এক ভাই, একটার পর একটা আমরা সব এখন পরপর বেরোতে থাকবো। আর এখান থেকে এখন কন্টিনিউ, জানি না এখন ডেস্টিনেশন কোথায়। আবার ব্রেক, 80 কিলোমিটার পার করার পরেই মনে হয় একটা ব্রেক হবে। তো আমরা এখানে অনেকক্ষণই টাইম স্পেন্ড করলাম আর এখন এখান থেকে এখন বেরিয়ে যাব। তো আমাদের এখানে আর আমরা এবার যে রাইড করছি সব সিনিয়রদের সাথেই এবার রাইড হচ্ছে, কেননা আমার ফার্স্ট রাইড ছিল দীঘা। তো আমি আর অভয় গেছিলাম দীঘাতে। তো এখন রাইডটা কন্টিনিউ চলছে, তোমাদের সাথে যেতে যেতে কথা হোক। তো গাইস, আমরা চলে এসেছি এখন জয়পুর ফরেস্ট। রাস্তাটা একবার দেখে নাও, মারাত্মক রাস্তাটা। আর আমি এখানে প্রথমত ফার্স্ট টাইম, আর যারা আছে তারা একদম সব প্রো লেভেলের একজন রাইডার। ঠিক আছে, বুঝতেই পারছো, সব অনেক বড়, অনেক আমার থেকে অনেক সিনিয়র এরা। তাদের সাথে এবার ফার্স্ট টাইম রাইডে এসেছি, দেখি জায়গাটা ঘুরে এনজয় করি। জয়পুর ফরেস্টটা এখন একটু গিয়ে ভিতরে একটা জু আছে, তো এটা একটু ঘুরে আসি, দেখি কেমন জায়গাটা। দেখো, এই যে আমাদের বাইকার বয় ওম, আপুন কা ভাই। আর আপাতত এখন দেখো
মারাত্মক ওয়েদার ভাই, এখানে কি বলার নেই, এখানে কোনো শব্দ নেই। আর সবথেকে বড় কথা বন্ধুরা, এখান থেকে হচ্ছে মেন মজা শুরু। তোমরা ভিডিওতে থাকো, এখনো জঙ্গল মাঝের মধ্যে, সত্যি কথা বলতে মাঝের মধ্যে এই জঙ্গলের থেকে হাতি বেরিয়ে এসে রাস্তার উপরে শুয়ে থাকে। আর এখানে শুধু হাতি নেই, এখানে হরিণ আছে, এই যে এখানে ইয়ে দেওয়া আছে, ঠিক আছে, এখানে হরিণ, হাতি, ভাল্লুক সবই আছে, শুধু বাঘ নেই এখানটায়। এটা হচ্ছে বড় আশ্চর্য। ভাল্লুক এখানে একটা বড় আছে, অসুবিধা নেই, ভুল করে চলে এসছে ভাল্লুকটা। কিন্তু এখানে যে মজাটা, এখানে পুরো একটা আলাদাই মজা। এখান থেকে মেন রাইড শুরু। গাইস আপাতত আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে একটু ঘুরে আসি এর ভিতরে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো ফটোশুট চলছে এখানে। তো আমরা এখন এখান থেকেও বেরিয়ে পড়লাম। এখানে অনেকটা ফটো তোলা হয়েছে, ভিডিও বানানো হয়েছে। ভাই এখানে অসাধারণ দেখতে, অসাধারণ। আমার আসা ফার্স্ট টাইম পুরুলিয়াতে, আর আমি এর আগে কখনোই আসিনি। তো আমার তো ভাই মারাত্মক লেগেছে। আর এখন আমরা প্রচণ্ড পিছিয়ে পড়েছি, অনেকটা মানে লেট হয়ে গেছে আমাদের। তো এইভাবে স্পিড নিয়ে গেলে মনে হয় না তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, তাও চেষ্টা করছি অনেকটা তাড়াতাড়ি যাওয়ার। আর পিছনে ওমো আছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো আর ভিডিওটা দেখো। 2 hours later একদম অযোধ্যা পাহাড়ের সামনে তো পাহাড়, আর আমার গলার অবস্থা এখন প্রচণ্ডই খারাপ, যেহেতু কন্টিনিউ গাড়ি চালানো আর জাস্ট ঠান্ডার মধ্যে দেখো গলা ভেঙে গেছে। কি সুন্দর দেখো মাটির ঘর ভাই, প্রচণ্ড সুন্দর দেখতে। আমার আশা ফার্স্ট বৃথা যায়নি। কিন্তু এখানে ভাই একটা জিনিস খুব বাজে লেগেছে, যে হুটহাট রাস্তার মাঝখানে ছাগল চলে আসছে, সামনে অযোধ্যা পাহাড়। ভাই কি লাগছে সিনারিটা, ওফ দেখো ভাই, এর কি আর বলবো, এর কোনো শব্দ দিয়ে মানে বোঝানো যায় না, এতটা সুন্দর। আমি এর আগে কখনো এরম জিনিস আমি কখনোই দেখিনি। কেন আমি কোথাও যেতাম না ঘুরতাম, ভাই এতটা সুন্দর। এই যে সামনে আমাদের ওমদা যাচ্ছে, ওমদা এখন ভিডিও বানাচ্ছে। ভাই দেখো ভাই, মুখে বলে বোঝানো যাবে না। ভাই দূর থেকে যদি এতটা সুন্দর লাগে যে ওর পাশে যাব এখন আমরা, তো কতটাই সুন্দর লাগবে। শুনশান রাস্তা থেকে যাচ্ছে, ও চারিদিকে জঙ্গল, মাঝখানে একটা সরু রাস্তা, আর এই যে আমাদের লাইন আপ, সামনে অনেকগুলো গাড়ি, পিছনেও আসছে। ओ भाई ये क्या था, भाई অসাধারণ ভাই রাস্তাটা। ওহ ভাই পুরো মাটির বাড়ি, এখানে এখনো মাটির বাড়ি। ও ভাই কোথায় আসলাম এটা, হ্যাঁ
অন্তর এটা কি দেখলি? ওহ, ও ভাই, তো তো সবাই এখন এখানে চলে এসেছে। আর কি তোমার ব্লগ কেমন চলছে দাদা? ভালোই চলছে। ও ভাই, মশা মশা মেরে ফেলছেন তো। तू पहले ये बता इधर आके तो तुझे कैसा लगा? बहुत अच्छा लगा और ये लोग के साथ भी बहुत अच्छा लगा। हाँ, ये अंकल लोग के साथ भी राइड करके बहुत अच्छा लगा मेरे। बहुत अच्छा लगा। ও ভাই, তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি হোটেলে। আর আমার গোপ্রোতে একদমই চার্জ নেই, মাত্র 5-10% হয়তো চার্জ পড়ে আছে। আর আমার শরীরের কন্ডিশনও খুব এখন টায়ার্ড হয়ে আছি। তো তোমরা যদি ভিডিওটা এতদূর দেখে থাকো তো একটা লাইক, একটা কমেন্ট আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।